মা, বাবার সাথে দেখা করবো না? एक बार जाके पापा के साथ बात करके आ जाऊं। কি তিস্তা, তুমি এখানে কি করে এলে? নীল, তুমি এতক্ষণ কোথায় ছিলে একটু আমায় বলবে? আর বাইরে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। নীল, বলো না কি কি হচ্ছে বাইরে? নীল, তুমি তুমি এভাবে চুপ করে আছো কেন? প্লিজ বলবে কি হচ্ছে, প্লিজ বলো। বৌদি চলে যাচ্ছে তিস্তা। কি? দি দি চলে যাচ্ছে মানে? হ্যাঁ তিস্তা, বৌদি শেষের কবিতা ছেড়ে চলে যাচ্ছে। কি বলছো নীল? দি চলে যাচ্ছে? এই আরুষি, এক মিনিট, তুই আবার কোথায় যাচ্ছিস? वो चीली मासी बाबा के साथ बात करने। বোকামো করিস না আরু, তোর বাবা তোর সাথে আর দেখা করতে চায় না, এইটুকু কথা তুই বুঝতে পারছিস না? ऐसा मत बोलो, मैं प्रॉमिस करती हूँ मैं कभी भी इस घर में लौट के नहीं आऊंगी, लेकिन एक बार, लास्ट बार बाবার সাথে একবার দেখা করতে দাও। উফ, তোকে নিয়ে তো খুব প্রবলেম দেখছি, তুই তো আমার কথাটাই বুঝতে পারছিস না। বুঝবে না মাম্মা, ও এখন কোনো কথাই বুঝবে না। আসলে ও কি ভাবছে বলো তো? ও ভাবছে যে ওর চোখে জল দেখে পাপা একেবারে গলে যাবে, গলে গিয়ে ওকে বলবে, চারুষি তুই প্লিজ আমাদেরকে ছেড়ে যাস না, আমরা তোকে ছেড়ে থাকতেই পারবো না। ছি 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 ছি, এইটা ভাবলে তো খুব খারাপ। আরুষি, আজ তোর জন্য তোর বাবার এত বড় ইনসাল্ট হলো, আর সারা জীবন আকাশদাকে অসম্মান অপমানটা নিয়ে বয়ে বেড়াতে হবে। ছি 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 ছি, আর তারপরেও তুই আকাশদার কাছে যেতে চাইছিস? আরুষি, আর কত কষ্ট দিবি তুই ওই মানুষটাকে? সত্যি মামা। আরু, তোর জায়গায় যদি আমি থাকতাম না, যদি আমার জন্য পাপাকে এতটা অপমান এতটা অসম্মান সহ্য করতে হতো, আমি তো আমার এই মুখ কোনোদিনও পাপাকে দেখাতামই না। জীবনে কখনো আমার এত অসহায় লাগেনি। এরা, তুমি এটা কি করলে? এইভাবে ছেড়ে চলে যাচ্ছ সব। আর ওকে আমি এদের হাত থেকে বাঁচাতে পারলাম না। দেখলে তো, আমি বলেছিলাম আমাদের কেউ ছাড়বে না, অপমান করবেই, করুক, তাও মেনে নিলাম। কিন্তু এটা কি হলো? তুমি আমাকে একা করে চলে যাচ্ছ, আমার আরোকে নিয়ে চলে যাচ্ছ। দি, দি আমি এসব কি শুনছি? তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ রে, আমাকে যেতেই হচ্ছে। মানে দি, তুই কি বলছিস? তুই নিজে জানিস? তুই আমাদের ছেড়ে এই শেষের কবিতা ছেড়ে তুই চলে যাবি? দি, হ্যাঁ ছোটি, এটাই যে এখন আমার সামনে একমাত্র পথ। দি, তুই তুই ভালো থাকিস, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। দি,
তুই আমার কথা ছাড়। আর নীলেরও যত্ন নিস। দেখ না তোদের দুজনকে একসাথে কি ভালো দেখায়। বৌদি প্লিজ যেও না। বললাম না নীল, এছাড়া এখন আর কোনো উপায় নেই। আর তাছাড়া আমার এই বাড়িতে থাকার থেকেও এই বাড়ির লোকজনের ভালো থাকাটা অনেক বেশি জরুরি। আমি আর আমার আরও চলে গেলেই যদি সবাই ভালো থাকে তাহলে আমি চলেই যাব। এনে ছুটি। কি এটা তো এই বাড়ির বউয়ের কাছেই থাকার কথা, তাই এখন থেকে এটা তোর কাছেই থাকবে। ধর। না দি, আমি পারবো না, এটার যোগ্য আমি নই। আর তোর মতো করে তো আমি সবটা সামলাতে পারবো না। ধুর বোকামে, পারবো না বলে কিছু হয় নাকি? সব পারবি। আর তুই কিছু পারবি না এটা আমি বিশ্বাসই করি না। হ্যাঁ, প্রথম 2-1 দিন হয়তো একটু অসুবিধা হবে, তারপর দেখবি সব শিখে যাবে। আমার অবর্তমানে এই পরিবার, বাড়ি, নীল সবাইকে আগলে রাখিস চটি। দেখি হাত দেখি। আমাকে ক্ষমা করে দিও আকাশ। আমি জানি সবচেয়ে বেশি কষ্ট তুমিই পাবে। আমি কথা দিচ্ছি তোমায়, খুব তাড়াতাড়ি এই সব কিছুর উত্তর দেব আমি। আর আরুষি, তুই জানবি যে আজ থেকে তোর নতুন জীবনের শুরু, তাই শুরুটা চোখের জল ফেলে করিস না। আজ আমার মেয়েকে অসম্মানিত হয়ে, অপমানিত হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। একজন মাকে তার সন্তানের থেকে আলাদা হতে হচ্ছে, কারণ তোরা সবাই এই সমাজটাকে ভয় পাস। বেশ, তোদের সবার সব চাওয়া মেনে নিলাম আমি, আর কথা দিলাম আমার জীবনের সবচেয়ে বড় লড়াইটা লড়ব। আর অপেক্ষা করব সেই দিনটার জন্য যেদিন তোদের সব ভুল ভেঙে যাবে। এই সমাজই তোদের সব ভুল ভেঙে দেবে। যে আরুকে তোরা নিচে ঠেলে ফেলে দিলি, সেই আরুষই একদিন সবকিছুর সাথে লড়াই করে নিজের পরিচয় তৈরি করবে। সেদিন তোরা আমার আরুষির জন্য অপমানিত না, গর্বিত বোধ করবি। কথা দিলাম তোদের। দি, তুই আর একটাবার ভেবে দেখ,
না ছুটি। ইরা, এই বাড়িটারও যে তোকে খুব দরকার। ইরা, আমার মেয়েটার যে তার থেকেও বেশি দরকার আমাকে, কারণ ওর পাশে এখন কেউ নেই। মামা আমি কি অভ্র, আমি বললাম না তোকে, আরু চলো। ইরা, নীল, বাইরে অনেক লোকজন আছে, আমাদের পেছনে গেট দিয়ে বেরোতে হবে। চল। আমি ফিরবো আকাশ, খুব তাড়াতাড়ি ফিরবো। চুপ কথা